প্রিয় ভাই বোনেরা, আমি আজ আপনাদের সাথে কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমে দেশের উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠী। একটা বিষয় লক্ষ্য করবেন যে আমরা রাজনীতিবিদরা বিভিন্ন দল আছে এবং তারা 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে এবং কথায় কথায় রাজনৈতিক নেতৃত্ব তারা মাঠে ময়দানে বক্তব্য দেন যে আমরা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এই কাজ করতে এসেছি, আমরা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এই কাজ করেছি, দেশের ব্যাপক উন্নয়ন করেছি, ভবিষ্যতে ক্ষমতায় এলে আমরা এইটা করব। আপনাদের কাছে আমার অনুরোধ, একটু বিশ্লেষণ করে দেখবেন যে বাজারগুলোতে গেলে রাস্তায় টিসিবির যে খাদ্য বিক্রয় ট্রাক এবং সাধারণ মানুষের সাথে কথা বলবেন, দেখবেন তারা কতটা দরিদ্র সীমার নিচে বসবাস করছে এবং একদিন বৃষ্টি হলে, প্রচণ্ড গরম পড়লে কিংবা প্রচণ্ড হাড় কাঁপানো শীত পড়লে দরিদ্র জনগোষ্ঠী যারা দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ, সেই জনগোষ্ঠীর সংখ্যা কী পরিমাণ চোখে পড়ে সংবাদ মাধ্যমগুলোতে, টেলিভিশন কিংবা অন্যান্য মিডিয়াতে। তাহলে আমার প্রশ্ন হলো, এই যে সাধারণ মানুষের এত ভাগ্যের উন্নয়ন করা হচ্ছে কিন্তু দরিদ্র জনগোষ্ঠী দরিদ্রই রয়ে যাচ্ছে, তারা অভাব, অভিযোগ এবং দরিদ্র সীমার নিচেই বসবাস করছে। তাহলে এই যে এত উন্নয়ন, এটা কাদের জন্য এবং কেন হচ্ছে? দেখুন, দেশে অনেক বড় বড় অবকাঠামো, রাস্তাঘাট, ফ্লাইওভার, ব্রিজ, কত কিছুই হচ্ছে এবং এক শ্রেণীর মানুষ তারা দুদিন আগে রিকশায় করে চড়তো, তারা 2 বছর 4 বছরের মধ্যে মার্সিডিজ বেঞ্জ গাড়ি ব্যবহার করে, শহরের ভিতরে জমি কিনে অট্টালিকা বানায়, দেশের বাইরে গিয়ে অনেকেই ব্যবসা বাণিজ্য এবং গাড়ি বাড়ি তৈরি করে। দেশের সাধারণ একটি স্কুলে পড়াবার ক্ষমতা যার ছিল না, তার সন্তানরা কানাডা, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করে। তাহলে ভাগ্যের উন্নয়ন আসলে কাদের হয়েছে বা কাদের হয়, এটা কিন্তু একটু ভাবতে হবে। আপনারা একটু গভীরভাবে ভাববেন, এই যে আমি, আপনি, আমরা কিন্তু সেই দরিদ্র সীমার নিচেই রয়ে যাচ্ছি। কঠোর পরিশ্রম করেও 3 বেলা 3 মুঠো খাবার সংস্থান আমাদের হয় না, রিক্সা চালাতে হয়, সিএনজি চালাতে হয়, উবার চালাতে হয়। কিন্তু যারা আমাদের ভাগ্যের পরিবর্তনের কথা বলে, তাদের কিন্তু ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যায়। এই জাদুর কাঠিটি আসলে কি? তাই এই বক্তব্য থেকে আপনি, আমি, আমরা আমাদের একটা জিনিস খুব কঠিনভাবে ভাবতে হবে, ওই সব ভাগ্য পরিবর্তন ইঞ্জিনিয়ারদের, যারা আমাদের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে, তাদের কথায় আর ভোলা যাবে না। তাহলে কি করতে হবে? আপনার আমার দুঃখের সাথী যারা, তাদের পাশ দিয়েই চলতে হবে। সেই নেতৃত্ব বা সেই নেতা বা লিডার, সে রাজনৈতিক হোক এবং অরাজনৈতিক হোক, তাদের কথাই আমরা শুনব, যে বিপদে আপদে আমাদের পাশে থাকে, যাদের বিদেশে গাড়ি বাড়ি থাকবে না, যারা আমাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে, আমাদের ডেভেলপ করে অথচ তার উন্নয়ন হয় না, এইরকম নেতৃত্ব দরকার। আর তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব, যারা আমাদের ভাগ্যের উন্নয়ন করবেন বলে তাদের নাতি পুতি বাল বাচ্চা যা আছে সব বিদেশে থাকেন এবং নিরাপদে থাকেন, সেখানে গাড়ি বাড়ি থাকেন, আর বাংলাদেশে তাদের রাজনীতি এবং নেতৃত্ব এগুলো এন্টারপ্রাইজে পরিণত হয়েছে, তারা এটাকে ব্যবসা কেন্দ্র বানিয়ে নিয়েছে। দেখেন, এই যে পট পরিবর্তনের পরে বহু নেতার বাড়ি গাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, তাদের 2 পয়সার কোনো ক্ষতি হয় নাই, কারণ তারা এই জনগণের ঘাড়ে পা রেখে ব্যবসা বাণিজ্যের নামে দেশটাকে লুটতরাজ করে সেই সব নেতৃত্ব বিদেশের মাটিতে আরাম আয়েসেই ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা কাদের পিছনে দৌড়াবো? ভাই বোনেরা, একটু লক্ষ্য করবেন, আমরা মিছিল মিটিংয়ের নামে অনেকে বলবে যে আগুন লাগিয়ে দাও, আমার ভাই তোমার ভাই বলে মাঠে নামিয়ে দিচ্ছে, আমরা পুলিশের গুলি খেয়ে মরছি, তারা এসি রুমের মধ্যে কিন্তু ঠিকই ভালো রয়েছে। আমার আপনার কি? আমি আপনি কেন এটা করছি? আমাদের মনের মধ্যে আমি এই দলের বা এই মার্কা বা এই প্রতীকের অনুরাগী, এটা ভালোবাসি, সেই ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে আমি, আপনি, আমার সন্তানরা রাস্তায় পুলিশের গুলিতে প্রাণ দিচ্ছি, আর আমার লাশ কাঁধে নিয়ে তারা রাজনীতি করে, আপনার লাশ কাঁধে নিয়ে রাজনীতি করে তাদের ফয়দা তারা লুটছে, তাদের কিন্তু কোনো ক্ষতি নেই। তাহলে আমরা কাদের কথা শুনবো?
না, আগে আমরা আমার সন্তান, আমার পরিবার, আমার পরিজন তাদের কথা ভাববো। আমার সন্তান হারালে, আমার পিতা হারালে, আমার পরিবারের সদস্য একজন হারালে এই ক্ষতিপূরণ কোনো নেতৃত্ব যারা আমাদেরকে মাঠে নামিয়ে দেয় তারা কিন্তু পূরণ করবে না। কাজেই আমাদেরকে ভাবতে হবে আমরা কারা এবং আমাদের ভাগ্যের পরিবর্তন কারা ঘটাতে পারে। এই যে টেলিভিশন খুললে অনেক পণ্ডিত ব্যক্তিদের পক 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 টক শো, টেলিভিশন ভেঙে ফেলেন। তাদের যদি প্রশ্ন করি আপনার জীবনে এই জাতির জন্য আপনি কি উপকার করেছেন, তারাও দেখবেন এই যে রাত জেগে টেলিভিশনে যারা টক শোর নামে কথা বলে না, এবং দেখবেন উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলে, তারা কিন্তু ওই সব গোষ্ঠীর কাছ থেকে খাম পেয়ে থাকে, ফ্ল্যাট পেয়ে থাকে, গাড়ি পেয়ে থাকে, বাড়ি পেয়ে থাকে। কাজেই তারা এরকম কথা বলবে। এই সব কথা শুনে নাচলেও চলবে না। আমি GM কামরুল হাসান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের জন্য সারা জীবন ধরে একটা কথাই বলবো, যারা জনগণের পক্ষে আছে, যারা জনগণকে নিয়ে ভাবে, যারা রিয়েল আপ হিরো, তাদের জন্য আপনারা যুদ্ধ করবেন, তাদের জন্য মিছিলে নামবেন। আমরা মিছিলে নামবো, মিটিংয়ে নামবো, দিন শেষে বেঁচে থাকলে একটা সিঙ্গাড়া, না বেঁচে থাকলে কবরে শহীদ হব, হাত পা ভেঙে পঙ্গু হয়ে থাকবো, তখন কিন্তু আমাদের কেউ দেখার নেই। তাহলে কি করতে হবে? আমরা সেই সব নেতৃত্বকে মূল্যায়ন করব যাদের বিদেশে গাড়ি থাকবে না, বাড়ি থাকবে না, যাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করবে না, যারা কথায় কথায় চিকিৎসা নিতে দেশের বাইরে চলে যাবে না, সেই সব নেতৃত্বই আমাদের দরকার। মন্ত্রী হবেন, মন্ত্রী হবার পরে আর দেশের কোনো চিকিৎসালয়ে তার চিকিৎসা হবে না, তার চিকিৎসার জন্য চলে যেতে হবে দেশের বাইরে বড় বড় চিকিৎসালয়ে, হসপিটাল, এবং সেই ব্যয় ভার বহন করবে রাষ্ট্রের জনগণের টাকায় দেয়া ট্যাক্সের টাকায় তিনি তার চিকিৎসা ব্যয় নির্বাহ করবে। এটা হতে দেয়া যায় না। আসুন আমরা সেই সব মানুষদের কথায় নাচবো না যারা আমাদেরকে ব্যবহার করে, যারা আমাদের ব্যবহার করে তাদের নিজেদের আখের গোছায়। আসুন নিজের দিমাগ, নিজের বিবেক, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা পথ হাঁটি।